বললি বডি পায়নি? তুই ভালো করে খবর নিয়েছিস? হ্যাঁ নিয়েছি দাদা। আমি জানতাম আমার ছোট বৌদির কিচ্ছু হতে পারে না। আমার ছোট বৌদি ঠিক পালিয়ে গেছে ওখান থেকে। তোমার মতো শয়তান আমার ছোট বৌদির কিচ্ছু করতে পারবে না। আমি জানতাম ছোট বৌদির কিচ্ছু হবে, আমি জানতাম। এটা 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 কি করে সম্ভব? ওই ঘরের দরজা আমি নিজে হাতে বাইরে থেকে আটকেছি। ঘর থেকে বেরোনোর কোনো উপায় ছিল না মন্টু। ঘরে আমি নিজে হাতে আগুন লাগিয়েছি, সমস্ত পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। তারপরে এটা কি করে সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না। তবে 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 ঘরের পেছনের দিকটা একটা নদীর ধারে দাদা। ঘরের পেছনের দেওয়ালটা ভেঙে গেছে, কিন্তু ধারের দেওয়ালটা ধসে গিয়ে নদীতে পড়ে গেছে। আমার মনে হয় দাদা বডিটা কোনোভাবে নদীতে ভেসে গেছে, কারণ ঘরটার আমি যে অবস্থা দেখে এলাম তাতে কোনোভাবে বাঁচা সম্ভব নয়। ঠাকুর, ছোট বৌদিকে তুমি রক্ষা করো, কোনো ক্ষতি যেন না হয়। তাই বল, তুই আমাকে নিশ্চিন্ত করলি মন্টু। বডিটা যদি পাওয়া যেত তাহলে তো বরঞ্চ আরো মুশকিল হতো। তদন্ত হতো, পুলিশ হতো, সবাই খোঁজ নিত ওইখানে একটা বডি এলো কি করে। যাক, নিশ্চিন্ত হলাম। তোষা, নিজে কানে শুনলে তো জয়ের ঠিক কি পরিণতি হলো। এবার চোখের জল মুছে নাও শোনা, তোমায় তো বাড়ি ফিরতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, না না, আশেপাশের কাউকে আমরা বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দিচ্ছি না। না, কেউ এখনো সেরকম ইনফরমেশন দিতে পারছে না। কেউ বলছে ভিতরে একটা মেয়ে আটকে ছিল, আবার কেউ বলছে যে কোনো মেয়ের চিৎকার চেঁচামেচি শুনেছে। হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে স্যার। দাদা দাদা, এর বাড়ির ভেতরে কাউকে দেখতে পেয়েছেন আপনারা? সত্যি কথা বলতে দাদা, বাড়িটাতে আগুন লাগা পর খেয়াল করেছি। তবে আমার মনে হচ্ছিল ভেতরে নিশ্চয়ই কেউ ছিল, আর খুব জোরে জোরে চিৎকার করছিল, একজন মেয়ের গলা। আচ্ছা দাদা, মনে করে বলুন, আপনি তাকে দেখতে পাননি? সে কিরকম দেখতে ছিল? বললাম তো না, অত আগুন আর ধোঁয়ার মধ্যে ঠিক দেখা যায়নি। একটু ভালো করে মনে করার চেষ্টা করুন না প্লিজ। আমি একটা মেয়ের চিৎকার শুনেছি, সেটা ভেতর থেকে না বাইরে থেকে সেটা আমি বুঝতে পারিনি। আরে কি হলো কি? আরে কি হলো? আপনাকে বলেছিলাম না সবার সাথে বেশি কথা বলবেন। পাবলিক চান্স পেলেই গুজব ছড়াবে। শুনুন, আপনি এখন বাড়ি যান, যা রিপোর্ট দেওয়ার আমাদের বড়বাবু দিয়ে দেবে। আপনি প্লিজ যান। আর আপনারা যান, দেখছেন কি? যান। না না জয়না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না, কোথাও না, কোথাও না।
কি এখনো তোমরা কাঁদছো? সারা রাত খাওয়া দাওয়া করনি, তারপর যদি এইভাবে বসে থাকো শরীর খারাপ করবে তো। আরে রিবু, ভোর হয়ে গেল তো। অফিসার তো বলেছিলেন খোঁজ খবর নিয়ে আমাদের জানাবে। কি হলো? বলেছিল তো। আমি না আশ্চর্য হয়ে যাচ্ছি, এইভাবে দুটো মানুষ গায়েব হয়ে গেল, অথচ পুলিশ কিছু জানাতেই পারছে না যে তাদের কি হয়েছে। আচ্ছা, এইরকম অসহায় ভাবে বাড়িতে আর কতক্ষণ বসে থাকা যায় বলো তো? ছোটকা, আমি বলছিলাম ওই মাঠটায় আর ওই পোড়া বাড়িটায় চলো না একবার গিয়ে দেখি। কালকে হয়তো কেউ কিছু বলতে পারেনি, আজকে যদি বলতে পারে। চলো আমরা একবার গিয়ে দেখি, চলো। না না না, জয় ওই পোড়া বাড়িটায় থাকতে পারে না। ওর কিচ্ছু হয়নি, ওর কিছু হতেই পারে না। ওখানে থাকবে না। নেই নেই নেই, ওখানে নেই। মা, কোথায় ছিলি সারা রাত? হ্যাঁ, আরে কি পোশাক পরেছিস তোরসা? বেনারসি শাড়ি পরেছিস, শাখা পলা, সিঁথিতে সিঁদুর, কি রে এসবের মানে কি? হ্যাঁ, তোরসা প্লিজ চুপ করে থাকিস না। প্লিজ বল, তোরা কোথায় ছিলিস কাল সারা রাত? আমরা কাল সারা রাত ঘুমোইনি, কত দুশ্চিন্তার মধ্যে ছিলাম, তোর কোনো ধারণা আছে? বল, আরে বল না। তোরসা চুপ করে থাকিস না, কিছু বল। বলে দাও তোর, বলে দাও সব কথা। আমাদের আর চুপ করে থাকলে চলবে না। আমরা মানে আমি আর সুকুমার কাল রাতে বিয়ে করেছি। কি গো, তোর সেই সব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর সা জয় কোথায়? জয় কোথায়? কি করেছে সুকুমারের সঙ্গে? ছোট বৌদি, তোরসা চুপ করে থাকিস না। জয় কোথায় বল? আমি সত্যিটা বলতে পারবো না রে ছোটদা ভাই, তুই আমায় ক্ষমা করে দিস। আমি যদি এই মুহূর্তে এই শয়তানটাকে ধরিয়েও দিই, ও আমাদের পরিবারটাকে শেষ করে দেবে। কি হলো? আমার কথা তুই শুনতে পাচ্ছিস না? জয় কোথায়? ছোট বৌদি কোথায় আমি জানি না ছোটদা ভাই। আমি তো মাঠ থেকে বেরিয়ে সুকুমারের সাথে দেখা করে বিয়ে করে নিই।
কেন? ছোট বৌদি বাড়ি ফেরেনি? তোরসা তুই আমার দিকে মুখ ফিরিয়ে কথা বল, আমার চোখে চোখ রেখে কথা বল। আমি জানি তুই এখনো মিথ্যা কথা বলে যাচ্ছিস। জয় কোথায়? জয় কোথায়? জয়ের সঙ্গে কি হয়েছে? না না রিভু, তোমার বোন মিথ্যে কথা বলছে না। আমরা তো তখন বিয়ে করছিলাম। তখন কিসের বিয়ে? তোমার স্বরূপ দেখে ভাড়ার পরও তোর সাথে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে বলো। জেঠুমনি চুপ, একদম চুপ। তোরসাকে তুমি জোর করে বিয়ে করেছো, তুমি জোর করে বিয়ে করেছো। এবং ছোট বৌমা যে হারিয়ে গেছে তার পেছনে তোমার হাত আছে। আমি বলেছিলাম না যে আমার মনটা কুকাইছে, ঠাকুর আমাকে এরকম কিছু আভাস দিচ্ছেন। তোমরা তো আমার কথা তখন বিশ্বাস করলে না। ইন্দ্র, একে ধরে নিয়ে পুলিশের কাছে যা। পুলিশকে গিয়ে ওর সমস্ত কীর্তিকলাপের কথা বল, পুলিশ ঠিক একটা ব্যবস্থা করবে। দাদা তুমি চুপ করো, তুমি শান্ত হও। তুমি কতগুলো অর্বাচীনের জন্য প্রাণ দেবে কেন? কিছুটা হয়ে গেলে তখন আমাদের কত বড় ক্ষতি হবে ভেবে দেখেছো? হ্যাঁ রে তোরসা, কি ভেবেছিস? আমি বুঝে উঠতে পারছি না রে, আমি মেলাতে পারছি না। কাল সারা রাত তুই আর জয় নেই, বাড়ির লোকগুলো কি চিন্তা হয়, দুশ্চিন্তায় তারা কিভাবে কুঁকড়ে মরে যায়, এ নিয়ে তোর মতো মেয়ের কোনো ভাবনা এলো না। তুই দিব্যি আজ সকালে বিয়ে করে বাড়ি ফিরছিস। ওই ছেলেটাকে যার জন্য এতগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে সেটা জেনেও তুই কাজটা করলি, তোর মাথা ঠিক আছে তো? ছোটকা সুকুমারের আগের মতো নেই, ও বদলে গেছে। ও শুধু আমাকেই ভালোবাসে, সেই জন্যই আমি ওকে বিয়ে করেছি। চুপ কর তোরসা, একদম চুপ। এই সুকুমারের মতো নোংরা লোকেরা নিজেদের ছাড়া কাউকে ভালোবাসতে পারে না। তুই সেটা জানিস না? তুই তো আমায় নিজে মুখে সেটা বলেছিস। রাতারাতি এই মতটা পাল্টে গেল কি করে? এর পেছনে রহস্য কি বল তোরসা? তোরসা তুই একদম ভয় পাবি না, যেটা সত্যি সেটা বল। তোরসা তুই কিন্তু খুব ভালো করে জানিস এই শয়তানটা আমাদের জীবনটা কয়েকদিন আগে কিভাবে নরক করে দিয়েছিল। বিনা দোষে ওর জন্য আমাকে জেল খাটতে হয়েছে। এটা তোমার ভুল ধারণা। আমি মানছি তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যি খুব অন্যায় হয়েছে, সেটা দুঃখজনক, কিন্তু তার জন্য আমি কোনোভাবেই দায়ী নই। আমি সত্যিই বদলে গেছি। আচ্ছা যদি আমার হাত থাকতো, কোনোভাবে যদি আমার হাত থাকতো ওই ঘটনায়, তাহলে অপরাধী ধরা পড়বার পর আমাকে ছেড়ে দিত। আপনারা বিশ্বাস করুন, আমি সত্যি খুব বদলে গেছি। আপনারা আমায় একটা সুযোগ দিন। জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আমি জানতামই না। আমি কথা দিচ্ছি আপনাদের, আমি জয়কে খুঁজে আনবো। তুমি জয়কে ফিরিয়ে আনবে মানে? তার মানে তুমি জানো যে জয় কোথায় আছে, তার মানে তুমি তাকে লুকিয়ে রেখেছো। আপনারা আমায় ভুল বুঝবেন না।
আসলে জয়ের কাছে আমারও ক্ষমা চাওয়ার আছে, আর তাই ওকে আমি খুঁজে আনবার চেষ্টা করব বলছি। আমি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। তোষা আমাকে শক্তি দেওয়ার জন্য আমার পাশে দাঁড়িয়েছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনারাও আমার পাশে থাকুন। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি। তুমি বেরিয়ে যাও, এই মুহূর্তে বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। আর ছোটকা, আমরা এই বিয়েটা নিয়ে কি সিদ্ধান্ত নেব? বিয়েটাকে আমরা মানবো না মানবো না? না, কোনো মতেই না। এই বিয়ে মেনে নেওয়ার কোনো প্রশ্ন আসছে না। বাবা, যেটুকুনি আপনাদের সবাইকেই বলছি, আমি জানি এইভাবে তোষার সাথে লুকিয়ে বিয়ে করাটা আমাদের উচিত হয়নি, আমাদের অপরাধ হয়েছে। কিন্তু আমাদের কি আর কোনো উপায় ছিল বলুন? আমরা দুজনে পরস্পরকে না পেলে বাঁচতাম না। একদম বাজে কথা বলবে না তুমি, অনেকক্ষণ ধরে শুনছি। চুপ করে থাকো, একটু চুপ করো। বাজে কথা নয়, মানে তোষাকে জিজ্ঞেস করলে ওই সমস্তটা বলবে। আপনারা তোষাকে জিজ্ঞেস করুন। আমি জানি আমার অতীতটা কলঙ্কে, কিন্তু তোষাকে এইভাবে বিয়ে না করলে আপনারা তো ওকে আমার হাতে তুলে দিতেন না। আর এই অপরাধের জন্য আপনারা আমায় যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তোরসা সুকুমার এগুলো কি বলছে? তুই এটা কি করলি? তুই কি ভুলে গেছিস কিছুদিন আগে এই লোকটা তোর সাথে কি করেছিল? তোর জীবনটা নষ্ট হয়ে যেত তোর সাথে সেদিন জয়ী না থাকতো। আর তোর সাথে এই লোকটাকে বিয়ে করলি কি করে? তোর কান্না বলে দিচ্ছে তুই আমাদের কাছে কিছু লুকোচ্ছিস, আমাদেরকে সত্যি কথাটা জানাতে পারছিস না। এইভাবে জয়ীর মিসিং হয়ে যাওয়া আর তোর সুকুমারকে বিয়ে করে এ বাড়িতে আসার মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। তুই সত্যি কথাটা আমাদের বল তোষা। তোরসা, তুই ভয় পাস না, সত্যি কথাটা বল। দেখ, জয়কে কিন্তু আমাদের খুঁজে বার করতেই হবে। এক সেকেন্ড। জয়ের কি হয়েছে তা তোষা জানে না। কালকে বিয়ের সময় মন্দিরে আমরা একসাথেই কাটিয়েছি, আমার বন্ধু বান্ধবেরাও সেখানে ছিল। আমি হাত জোড় করছি আপনাদের সামনে, দয়া করে আপনারা আমাদেরকে অবিশ্বাস করবেন। এই দেখো আমার দিকে, তোমার মতো একটা শয়তানকে অবিশ্বাস করবো না, তার কাকে অবিশ্বাস করবো? বলো জয় কোথায়? আমি খুব ভালো করে জানি তুমি জয়কে লুকিয়ে রেখেছো। কোথায় বলো, নাহলে আমি তোমাকে যা করবো তুমি স্বপ্নে ভাবতে পারবে না। বলো জয় কোথায়?
আরে কি 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 করছিস কি রিভু? ও তো বলছে ও জানে না ওর অ্যালিবাই আছে, তারপরেও তুই ওকে হ্যারাস কেন করছিস? পুলিশের কাছে যখন রিপোর্ট করা হয়েছে তখন পুলিশ যা করার করবে। না, ও যদি অপরাধী হয় তাহলে পুলিশ ওকে শাস্তি দেবে, তুই ওর গায়ে হাত তুলছিস কেন? আশ্চর্য বর্তা ভাই, তুই এখনো এই ক্রিমিনালটার পক্ষ নিয়ে কিভাবে কথা বলছিস আমি তো বুঝতেই পারছি না। না না, বিয়েটা যখন ওরা করেই ফেলেছে তখন এটা মেনে না নিয়ে আমাদের কোনো উপায় আছে?